আসসালামু আলাইকুম। প্রতিদিনের খাবারের তালিকায় শাকসবজি রাখতে চিকিৎসকরা সবসময় পরামর্শ দেন, কিন্তু ভালোভাবে রান্না করতে না জানার কারণে অনেকেই সবজি খেতে চান না। তাই আজ আপনাদের জন্য খুবই মজা করে কিভাবে সবজি রান্না করা যায় তার একটি রেসিপি করে দেখাবো। আমার রেসিপি ফলো করে পাঁচমিশালি সবজি রান্না করলে মজা করে খাবে সবাই। রেসিপিটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমার এই রান্নাটি যেহেতু পাঁচমিশালি, তাই আমি পরিচিত 5 রকম সবজি দিয়ে রান্না করে দেখাবো। এখানে আমি নিয়েছি গাজর, বেগুন, পটল, মিষ্টি কুমড়া ও আলু। সবজিগুলো এই সাইজে করে কেটে নিয়েছি। সাইজটা আপনারা ছোট বড় করতে পারেন, তবে চেষ্টা করবেন যাতে সবগুলো সবজির সাইজ একই রকম হয়। আর আমি 5 রকম সবজি ব্যবহার করেছি, আপনারা 6 বা 7 রকম সবজি ব্যবহার করতে পারেন। প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, 4টি শুকনা মরিচ ও সামান্য পরিমাণ আস্ত পাঁচফোড়ন। আমি হাফ চা চামচ পরিমাণ দিয়েছি। হালকা একটু ভেজে নিব ফ্লেভার আসা পর্যন্ত। এবার কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দিব। এখানে সবগুলো সবজি 1 কাপ পরিমাণে রয়েছে। আমি আগেই সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। নেড়ে নেড়ে সবজিগুলো মাঝারি আঁচে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু ঢাকনা দেওয়া যাবে না, এতে সবজির রং নষ্ট হয়ে যাবে। আমি সবজির রং ঠিক রেখে এই রান্নাটি করব। আমার পরামর্শ ফলো করলে আপনারাও রং ঠিক রেখে সবজি রান্না করতে পারবেন। কষানো শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, সাথে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, স্বাদমতো লবণ ও সামান্য পরিমাণ চিনি। আর দিলাম 3টি ফালি করে কাটা কাঁচামরিচ। গুঁড়া মশলাগুলো আমি 1 চা চামচ পরিমাণে দিয়েছি। এবার সবগুলো মশলা সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নেড়েচেড়ে কষিয়ে নেব 3 মিনিটের মতো। চুলার আঁচ কিন্তু মাঝারিতেই রয়েছে। ও হ্যাঁ, চিনি কেন দিলাম জানেন? চিনি দেওয়ার কারণে সবজির রং রান্না শেষেও ঠিক থাকবে আর স্বাদ অনেক বেড়ে যাবে। কষানো হয়ে এলে এতে দিয়ে দিব পানি। হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। হালকা নেড়ে ঢাকনা দিয়ে দিব, যাতে সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। যেহেতু দুবার করে কষিয়ে নিয়েছি, তাই আর বেশি পানির দরকার হবে না সবজিগুলো সিদ্ধ হতে। এছাড়া সবজি থেকেও কিছুটা পানি বের হবে। পানি শুকিয়ে এরকম মাখা মাখা হয়ে আসলে চেক করে নেবেন সিদ্ধ হয়েছে কিনা। যদি না হয় তবে আরেকটু পানি অ্যাড করে নেবেন। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আর যখন সবজি সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে আসবে তখন উপর থেকে একটু ঘি ছড়িয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। ঘি দেওয়ার ফলে রান্নাতে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খাওয়ার সময়ও খুব ভালো লাগবে। আপনারা চেষ্টা করবেন এভাবে বাসায় ট্রাই করতে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করা পালা। আপনারা দেখুন রান্নার ফলে সবজিগুলোর রং কিন্তু একদমই পরিবর্তন হয়নি। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।